ভাই আসলে আপনি যেটা বলেছেন, আমরা গ্রুপ একটা করে, আমরা তো গ্রুপে অলরেডি করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেহেতু সবার সাথে সবার একটা কমিউনিকেট হচ্ছে, সেটা তো আমি দেখতে পাচ্ছি। আমি কিন্তু কখনো উত্তর দিই না, শুধু লাইক দিচ্ছি। কিন্তু আমি যখন কথা বলা শুরু করবো তখন না, মানে কেউ কথা না বলে পারবেন না। আর আমার তো ব্যবহারটা অবশ্যই দেখেছেন, আমি কিন্তু খুব মানে সবার সাথে খুব সুন্দর ব্যবহার করে কথা বলি। আর আমি আপনাদেরকে নিয়ে কাজ করতে চাই, এগিয়ে যেতে চাই। আমি অনেক হোঁচট খেয়েছি, আর অনেক উদ্যোক্তাদের কাছ থেকে আমি হোঁচট খেয়েছি। আমি ভাই যেটা বললো আমি একমত। আমি খুব ভালো লাগলো ভাইয়ের কথাগুলো। আসলে এরকম সাহস নিয়ে কেউ যদি দু চারটা কথা বলে, তখন আমারও কিন্তু সাহস হয় যে না, আমার পাশে কোনো না কোনো ভাই বোন আছে। আসলে এটা আমার জন্য ভালো। আর আমি খুব ভালো লাগছে আপনাদের মতো উদ্যোক্তাদেরকে পেয়ে। আমি গত বছর মিরপুর একটা মেলা করেছিলাম, তখন দেশের অবস্থা খুবই খারাপ ছিল, 2024 সালে। তখন একটা অরাজকতা বাংলাদেশের মধ্যে। এরকম সিচুয়েশনে আমি 50 জন উদ্যোক্তাকে নিয়ে ফ্রি মেলা দিয়েছিলাম মিরপুর 12 নম্বরে। সেখানে সাকসেসফুল হয়েছি। আমার প্রতিটা উদ্যোক্তা ভালো সেল করেছে। লাস্ট যে সেল করেছে প্রায় 22,000 টাকার মতো, সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত। তা আসলে এরকম অনেক উদ্যোক্তা, এবার সাভারে করেছি, সাভারেও 25 জন ভালো মানে বেনিফিটেড হয়েছে। হ্যাঁ, আমার কথা হচ্ছে, আমার চেহারা এমনিতে পরিচিত, সবাই চেনে। আর যেহেতু আমি মিডিয়া পার্সন, আমি মিডিয়াতে আছি, কাজ করছি দীর্ঘদিন। আমি চ্যানেল আই সাগর সাহেবের যে সহধর্মিনী, সে আমি তার ধর্ম ছেড়ে আমাকে সবসময় সাপোর্ট দিচ্ছে। এটিএন বাংলা থেকে সাপোর্ট দিচ্ছে, যেহেতু আমার বোনও আছে আপনারা দেখেছেন সবাই। তা আমি এরকম মিডিয়া সাপোর্টের দিক থেকে আপনি কোথাও কমতি হবে না। আশা করি আপনাদের প্রোডাক্ট প্রচারের সাপোর্টটাও আমি 100% দিতে পারবো। যদি কোনো প্রোগ্রাম হয়, আপনাদের গ্রুপিং যদি কোনো প্রোগ্রাম করেন, শুধু আপনি আমাকে ডাকবেন, আমি বসার উপরে নিউজ করে দিব। একেবারে বসে থাকবো, আপনারা গ্রুপ ছবি তুলে আমাকে দিবেন, সঙ্গে সঙ্গে নিউজ হয়ে যাবে। এইটা আমি আশ্বাস দিতে পারবো আপনাদের। আমার অন্তত আমি যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির একজন অনারেবল মেম্বার, অনেকদিন ধরে আমি বিনোদন বিদের সাথে জড়িত ছিলাম, বিনোদন রিপোর্টার ছিলাম, ইত্তেফাকে চাকরি করেছি অনেক জায়গাতে। এশিয়ান টিভিতে তো 5 বছর আমি চালিয়েছি এশিয়ান টিভি। তো আপনাদের সাথে মিডিয়া সাপোর্ট আছে। একটা মিডিয়া সাপোর্ট যদি থাকে, আমার মনে হয় না যে উদ্যোক্তারা উঠতে বেশিক্ষণ লাগবে না। আমার মনে হয় না। যদি একটা প্রোগ্রাম হচ্ছে, আজকে প্রোগ্রামটা হচ্ছে, যদি কোনো ক্যামেরা না থাকতো, সেক্ষেত্রে আমরা ফেসবুক পরিচিত, এটাতে কোনো বেনিফিট আমরা পাবো না। ফেসবুকের পরিচিতটা ঠিক আছে, এটা নিজস্ব 5,000 মেম্বার এটা দেখতেছে, বা ওদের কাছ থেকে যারা মেম্বার তারা দেখতেছে। কিন্তু মিডিয়া সাপোর্টটা যখন আপনি কোথাও এটাকে ড্রপ করবেন, যে দেখেন আমি প্রোগ্রামটা করেছি ভাই, আপনি কি করতে পারেন আমার জন্য। তা যাই হোক, তা আমি ভাইয়ের কথায় একমত। ভাই, আপনি আমার গ্রুপে আছেন, আপনি সবসময় আমাকে অ্যাডভাইস করবেন, আমার গ্রুপে অ্যাডভাইস করবেন, আমি আপনার উত্তর হয়ে সবাইকে জানান দিব যে আসলে আমরা কি করতে যাচ্ছি।